অলরেডি ট্যাঙ্কটাকে খোলা হয়েছে। একটু দেখাই যে বাংলাদেশের তেলের যে অবস্থাটা এটা একটু শো করি। ফার্স্ট টাইম কোনো মডিফিকেশন করা সিএফ মোটো আমার চোখে পড়লো, জাস্ট আপনাদেরকে দেখাই। হেই এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। আমার লাস্ট ভিডিওতে আমি শেয়ার করি যে সিএফ মোটো নিয়ে আবারও ভিডিও আসতেছে, কারণ লাস্ট 8-10টা ভিডিও সিএফ মোটোর সাথে ছিল না। লাদাখের ভিডিওগুলো আপলোড হয়েছে অ্যান্ড আরও কিছু ভিডিও আপলোড হয়েছে। তো সিএফ মোটোর কন্ডিশনও দেখায় যে সিএফ মোটোর একটা পারফেক্ট সার্ভিসিংয়ের প্রয়োজন। তো সবসময় যে ব্যাপারটা করে থাকি, আমি আমার রুম থেকে বা বাসার টপ থেকে ভিডিওটা স্টার্ট করি, বাট এইবার ডাইরেক্ট সিএফ মোটোতে এসেই ওয়েটিং জোনে বসে ভিডিও শ্যুট করতেছি। তারও একটা কারণ আছে, কোনো মোটো ব্লগ কিছুই করতে করতে এখানে আসি নাই। কারণটা একটু পরে আপনাদেরকে শেয়ার করব। অ্যান্ড আজকে বাইকটার একটা ফুল সার্ভিসিং দেওয়ার জন্য ট্রাই করব এই সিএফ মোটোর অফিসিয়াল সার্ভিসিং সেন্টার থেকে। পেট্রোনাস স্পিনটা F900-এর ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছি। এই ইঞ্জিন অয়েলটার ব্যাপারেও আপনাদেরকে আজকে একটু শেয়ার করার জন্য ট্রাই করব। ফার্স্টে যখন বাইকটা নেওয়া হয় তখন মিনারেলটা ইউজ করছি, এরপরে হচ্ছে সেমি সিনথেটিকটা ইউজ করছি, আর আজকে ইউজ করব পেট্রোনাস স্পিনটার F900-এর ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা। পেট্রোনাসের ইঞ্জিন অয়েলগুলা আমি নট অনলি সিএফ মোটোতে ইউজ করতেছি, এর আগে আমার যতগুলা বাইক ছিল আমি কিন্তু এই পেট্রোনাস স্পিনটার ইঞ্জিন অয়েলগুলো ইউজ করে থাকি। যারা যারা আমাকে কমেন্ট করেন যে ভাইয়া আমি সিএফ মোটোতে কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছি, তাদের আপডেট হচ্ছে পেট্রোনাস স্পিনটা F900। পেট্রোনাসের ব্যাপারে যাদের আইডিয়া আছে তারা তো জানেনই, আর যাদের আইডিয়া নাই আস্তে আস্তে এই ইঞ্জিন অয়েলের অনেক ব্যাপার নিয়ে আপনাদের সাথে কথা হবে। অ্যান্ড এর আগেও কিন্তু আমি কথাগুলো বলার জন্য ট্রাই করছি। আজকে জাস্ট এটাই শেয়ার করি, এটার ব্র্যান্ড অরিজিন হচ্ছে মালয়েশিয়া অ্যান্ড এটা বাংলাদেশে এনে থাকে হচ্ছে ইউনাইটেড গ্রুপ। অ্যান্ড বাংলাদেশে ফার্স্ট কোনো ইঞ্জিন অয়েলে আপনারা প্রতি ক্যানে প্রতিবার ইন্স্যুরেন্স কাভারেজ পাবেন। আমার দেখা অন্য কোনো ইঞ্জিন অয়েলে এখন পর্যন্ত আমি ব্যাপারটা দেখি নাই যে একটা ভালো ইঞ্জিন অয়েল কিনবেন সাথে আপনারা ইন্স্যুরেন্স কাভারেজ পাবেন, যেটা একটা বাইকারের জন্য অনেক প্রয়োজনীয় একটা ব্যাপার। তাহলে বেশ কিছু কথা বলে ফেলছি, এখন ইঞ্জিন অয়েলটা নিয়ে বাইকের কাছে যাই। বাইক কিন্তু অলরেডি সার্ভিসিং শুরু হয়ে গেছে। আমার বাইকটার অলরেডি ট্যাঙ্কটাকে খোলা হয়েছে অ্যান্ড এখানে ক্লিনিংয়ের কাজ চলতেছে। ভাই যেহেতু কাজটা করতেছে, একটু ক্লোজ একটু দেখাই যে বাংলাদেশের তেলের যে অবস্থাটা এটা একটু শো করি। এই হচ্ছে ময়লার অবস্থা। অ্যান্ড ভাই কি কি ক্লিন করলেন আর কতটা ময়লা পাইছেন? ময়লা তো দেখতে পাইতেছেন, এর সাথে ফুয়েল পাম্প ওয়াশ, ফুয়েল পাম্পের জালি ওয়াশ সব মিলে সব ময়লা এখানে উপস্থিত। সো এই জন্য একটু প্যারা হচ্ছিল আর কি। আর এই সিএফ মোটোতে কিন্তু 95 গ্রেডের অকটেনটা দরকার হয়, যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল না। সেই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হয় হচ্ছে অকটেন বুস্টার। লাস্ট কয়েকবার আমি অকটেন বুস্টারটা ঠিকমতো দিই নাই অ্যান্ড তার ফলে যে ব্যাপারটা হয়েছে আমার একটু পেইন শুরু হয়ে গেছিলো। অ্যান্ড আজকে মনে হয় বাইকটা পারফেক্ট একটা সার্ভিস হবে। অ্যান্ড আরও একটা আপডেট দিব আপনাদেরকে, সেটা হচ্ছে আমার বাইকটার সার্ভিসিং চলতেছে। এই সার্ভিসিংয়ের পাশে আরও একটা স্পেশাল সিএফ মোটোর বাইক দেখা যাচ্ছে। আমার কেন যেন মনে হচ্ছে যে এই বাইকটাকে আমি টিকটকে দেখছি, টিকটকে খুব ভাইরাল এরকম একটা বাইক আমি দেখছি। অ্যান্ড আমার মনে হয় বাইকটা এই যে ভাইয়ার আপনার বাইক, সো স্টিকারটা কিন্তু ইউনিক হয়েছে, দেখতে বেশ ভালো লাগতেছে। অ্যান্ড এইখানে আরও বেশ কিছু মডিফিকেশন উনি করছেন যেটার আসলে কাজ চলতেছে। বাট ফার্স্ট দেখাই বা স্টিকারের ব্যাপারে যদি শেয়ার করি, এটা ওনার চয়েস যে ভালো এটা আমাকে বলতেই হয়। অ্যান্ড বাইকটার টোটাল সার্ভিসিংয়ের পরে উনি কী কী মডিফিকেশন করছে এইটার আপডেটও এই ভিডিওটাতে আপনাদেরকে শো করার জন্য ট্রাই করব। ফটো ব্লগ করতে করতে আসি নাই, হয়তো আপনারা বুঝতে পারতেছেন, বৃষ্টির গুড়ি গুড়ি ফোঁটা এখনও পড়তেছে। আর সিএফ মোটোর সার্ভিসিং সেন্টারে আসলে বা সিএফ মোটোতে আসলে এই স্পেশাল চাটা ট্রাই করা হয়। এই চাটা আমার কাছে বেশ ভালো লাগে। ঢাকা শহরে এমন
সুস্বাদু বা ইউনিক চা একমাত্র সিএফ মোটর শোরুমের পাশে কিন্তু পাওয়া যায়। অ্যান্ড এই হচ্ছে সেই স্পেশাল সিএফ মোটো। স্পেশাল বলতে ফার্স্ট টাইম কোনো মডিফিকেশন করা সিএফ মোটো আমার চোখে পড়লো। অ্যাকচুয়ালি আমার বাইকটা কিন্তু আমি এখনও মডিফিকেশনে হাতও দিই নাই, তেমন কোনো কিছুই চেঞ্জ করা হয় নাই। তবে এই সিএফ মোটোটার এই ভাইজরটা আমার কাছে বেশ ভালো লাগছে। তবে যেই ভাইয়ার বাইক উনি নাকি এটা হচ্ছে চায়না থেকে হচ্ছে ইম্পোর্ট করে আনছে। তো ড্যাশবোর্ডের ভিউটা একটু চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড এই মিররটা দেখতে বেশ ভালো অ্যান্ড স্টিকারটা। সো ফার্স্ট টাইম এমন একটা সিএফ মোটো চোখে পড়লো যেটাতে টুকিটাকি একটু মডিফিকেশন করা। অ্যাকচুয়ালি একটু বসেই দেখি, হ্যাঁ এই ড্যাশবোর্ডটা একটু ইউনিক লাগতেছে। তার একটাই কারণ এই ভাইজরটার জন্য। বাইকটার একটা মাস্টার সার্ভিস বা ফুল সার্ভিসিং শেষের দিকে। আজকে এই বাইকটার পেছনে সময় লেগে গেল 3 ঘন্টা মতো অ্যান্ড এখন মোটামুটি ওকেই মনে হচ্ছে। একটু পরে টেস্ট রাইডে গেলে বোঝা যাবে যে সমস্যাগুলো সলভ হয়েছে কিনা। আচ্ছা ভাই, আজকে এই সিএফ মোটো 300 SR এর কী কাজ করা হলো? এটা টাঙ্কি ওয়াশ করা হয়েছে, ফুল পাম্প ওয়াশ করানো হয়েছে, সামনে পিছনে ব্রেক প্যাড, এয়ার ফিল্টার, ক্লাচ, টোটল, চেন, ফ্রিপেলে সব মিলে এভারেজ কাজ করা হয়েছে। হ্যাঁ, মাসে একটা সার্ভিস দেওয়ানো যতটুকু দরকার আর কি। সো একটা মাস্টার সার্ভিস বা একটা ফুল সার্ভিসের জন্য যতটুকু দরকার বাইকটার জন্য কিন্তু আজকে সেই ব্যাপারগুলো করা হয়েছে। তবে লাস্টের একটা কাজ বাকি অ্যান্ড অনেকেই কমেন্ট করে থাকেন যে সিএফ মোটো 300-এ কত ml ইঞ্জিন অয়েল লাগে। এই যে আমি 2টা পেট্রোনাসের ইঞ্জিন অয়েল নিয়ে আসছি। পেট্রোনাস স্পিনটা F900, এইটাই হচ্ছে এখন সিএফ মোটোতে দিব অ্যান্ড আমাকে দিতে হবে হচ্ছে 1400 ml এর ইঞ্জিন অয়েল। একটা বোতল থেকে ফুল 1 লিটার ঢালবো অ্যান্ড আরও একটা বোতল থেকে হচ্ছে 400 ml নিব। অ্যান্ড এটাই হচ্ছে আপডেট যে আপনারা যদি অয়েল ফিল্টারটা চেঞ্জ করেন সেই ক্ষেত্রে দিতে হবে 1400 ml অ্যান্ড অয়েল ফিল্টারটা যদি চেঞ্জ না করতে হয় সেই ক্ষেত্রে সিএফ মোটো 300 SR-এ দিতে হবে হচ্ছে 1300 ml এর ইঞ্জিন অয়েল। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। বাইক সার্ভিসিং করছি আরও 2 দিন আগে, বাট এই 2 দিন বাইক নিয়ে না বের হওয়া হয় নাই। কেন বের হওয়া হয় নাই? টানা 2 দিন বৃষ্টিতে এই এরিয়ার কি একটা অবস্থা রাত 10টার সময় সেটা আমি খুব ভালোভাবেই দেখছি। অ্যান্ড বাইকের অবস্থা আগের মতোই কাদা দিয়ে একাকার। তবে এই 5000 কিলোমিটারে বাইকটার যে ফুল সার্ভিসিং আমি দিছি, এই ফুল সার্ভিসিংয়ে আমাকে কিন্তু কোনো খরচ করতে হয় নাই, একটা কিছু আমাকে চেঞ্জ করতে হয় নাই বাইকের পার্টস। বাট বাইকের আরও একটা সমস্যা হয়েছে, যেই সমস্যাটা হঠাৎ করেই চোখে পড়ে গেছে। ও মাই গড, অটোরিকশা এতটুকু জায়গা যদি না উঠতে পারে। অ্যান্ড এইখানে একটা সিস্টেম করা, ধাক্কা দিব একটা সিস্টেম যেটা হচ্ছে রিক্সা যেতে পারবে না, রিক্সা গেলেই লিক হয়ে যাবে। এটাই ভাই চিন্তায় পড়ে আছে, যদি সে যায় তাহলে কি হবে। আচ্ছা, যেই টপিকে কথা বলতেছিলাম, বাইকে আরও একটা সমস্যা হয়েছে, যেই সমস্যাটা বা যেটার জন্য একটা প্রিপারেশন থাকা উচিত সব সময়। তো কি সমস্যা এটা আপনাদেরকে একটু পরে শো করতেছি বা একটু পরে ওইটার রিপেয়ার করার জন্য ট্রাই করব। মিরপুর 10-এ আসছি হচ্ছে কুরিয়ারে যাচ্ছি, কুরিয়ারে স্পেশাল কিছু একটা রিসিভ করার জন্য, যেইটা ইউজ হবে সাকিব সৈকত ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে। নতুন একটা ডিভাইস যেটা কুরিয়ারের মাধ্যমে চলে আসছে। বলতে পারেন যে এইটা আমার হচ্ছে ঈদ হিসেবে নিজেকে নিজের গিফট করা। কি নিজেকে নিজের গিফট করা, এই ব্যাপারটা হয়তো চেষ্টা করব ঈদের আগেই আরও একটা ব্লগে আপনাদেরকে শেয়ার করার জন্য। আর যদি সেটা না হয় তাহলে হয়তো ঈদের পরে এই ডিভাইসটা আপনাদেরকে শো করব। এসএ পরিবহন অনেক দিন পরে কুরিয়ারে আসলাম।
ও ও এই রাস্তাটা যথেষ্ট ভাঙাচোরা। লাস্ট টাইম শুনছি যে এই রোডটার কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। অ্যান্ড চলে আসলাম এসে পরিবহনে, এইখান থেকেই পার্সেলটা কালেক্ট করব। আর আসছি হচ্ছে মিরপুর 11 বাংলা স্কুল অ্যান্ড কলেজের সামনে যেই টায়ারের দোকানগুলো, এইখানে টায়ারের দোকানগুলোতে কেন আসছি জাস্ট আপনাদেরকে দেখাই। এই টায়ারে একটা পেরেক ঢুকছে, সো এইটা যদি বের হয় এখন তাহলে কি করতে হবে, আমাকে টায়ার জেলটা দিতে হবে। আর এই দোকানে আসার পরেই রৌনক ভাইয়ের সাথে দেখা, যেহেতু দোকানের ওনার ইসে, তো টায়ার জেলটা হচ্ছে এখন চেঞ্জ করব। অ্যাকচুয়ালি ঈদের পরে আমার বাইকটা নিয়ে একটা লং রাইডের প্ল্যান আছে, বা লং রাইড না করলেও কিন্তু বাইকটা নিয়ে রেগুলার ঘোরাঘুরি করা হয়। তো সেই ক্ষেত্রে যদি এরকম একটা পেরেক ঢোকা থাকে বা এরপরেও আরও ঢোকে, তখন কি হবে, একটা লং রাইডে থাকলে আমি কিন্তু এটাকে খুলে ফেললে প্যারা খেয়ে যাব। সেই ক্ষেত্রে আমাকে একটা টায়ার জেল দিতেই হবে। এই টায়ার জেলটা দেয়া থাকলে চিন্তা মুক্ত থাকা যায়। জাস্ট হচ্ছে পেরেক জাতীয় কোনো কিছু যদি ঢোকে ওইটাকে টান দিয়ে বের করে ফেলবো, অ্যান্ড আবার হাওয়াটা দিলেই বা চাকাটা ঘোরা দিলেই ঠিক হয়ে যাবে। তো এখনকার কাহিনী হচ্ছে এইটাই, টায়ারটা খুলি অ্যান্ড টায়ার বলতে পেরেকটা খুলি অ্যান্ড টায়ারের মধ্যে টায়ার জেলটা দিই। সিএফ মোটরস সার্ভিসিং অ্যান্ড এভরিথিং চেক আপ ডান। এখন এই বাইকটা ঢাকা সিটি অ্যান্ড ঈদেও কিন্তু বাইকটা নিয়ে খুব সুন্দরভাবে ঢাকার বাইরে যেতে পারবো। অ্যান্ড ঈদের পরে এই বাইকটার সাথে লং রাইড আসতেছে ইনশাল্লাহ, এইবার আর প্ল্যানে চেঞ্জ হবার চান্স নাই। অ্যান্ড আজকের এই ভিডিওটা থাকতেছে এতটুকুই, যেই ভিডিওটা শুরু হয়েছে আরও 2 দিন আগে, বাট শেষ করা হলো নতুন একটা কাহিনী দিয়ে। কারণ আপনার টায়ারে পেরেক ঢুকবে, আপনি খুব শান্তিতে বা চিল মুডে কিন্তু তখন বাইকটা রাইড করতে পারবেন না। টায়ারের জেল টেল সব কিছু পারফেক্টভাবে ডান। যখন তখন আবারও বৃষ্টি আসবে, আবারও বাইকটা ভিজবে, আর কাহিনী এভাবে চলতেই থাকবে। নো মোর টুডে সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।